আজ আমরা চলেছি এক সুন্দর মন্দিরের উদ্দেশ্যে। আমরা অমনিতে চেক করে দেখে নিয়েছিলাম যে কত সুন্দর মন্দির, তাই সেটা মোবাইলে দেখা এবং নিজে চোখে দেখার জন্য আমরা সেই পথেই রওনা দিয়েছি। আপনাদের আগেই দেখিয়েছি নন্দী হিলস, এবং এটা নন্দী হিলস থেকে বেশি দূর নয়, কিছুক্ষণের মধ্যেই। ভিডিওটা বেশি বড় হয়নি, খুবই ছোটোর মধ্যেই ভিডিওটা আছে। এই মন্দিরের নাম হচ্ছে ভোগা, শ্রী ভোগা নন্দীশ্বরা টেম্পল। তো চলুন ওখানে দেখা যাক কি দেখা যায় ওখানে। তার মধ্যে নিশ্চয়ই আপনারা দেখছেন যে রাস্তার সুন্দর দৃশ্য, দু সাইডে সারি দিয়ে গাছ দাঁড়িয়ে আছে, সামনে পাহাড়, আর আমরা চলেছি সেই রাস্তায়। চলতে চলতে খুব সুন্দর একটা অনুভূতি ফিল হচ্ছে, যে এমন সুন্দর দৃশ্য মনে হচ্ছে এখানেই থেকে যায়। খুব সুন্দর একটা জায়গা, আপনারা দেখুন। আমরা ম্যাপে চেক করে দেখছি আর বেশি দূর বাকি নেই, আমরা খুব কাছেই চলে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে নন্দী হিলস। আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি নন্দী হিলসের সৌন্দর্য, এবং তার সাইড দিয়েই আমরা ক্রস করছি। চলুন দেখা যাক। আমরা এসে পৌঁছে গেছি এবং মন্দিরে গেটে এন্ট্রি করে নিয়েছি। চলুন সামনের দিকে দেখা যাক, আশা করি ভেতরে খুব আরও সুন্দর দৃশ্য দেখা যাবে। প্রথম গেট থেকে আমরা ঢুকলাম, ঢুকে এই বড় গ্রাউন্ড, এত বড় গ্রাউন্ড সামনের দিকে আছে, এবং চারি সাইডেই মন্দির দিয়ে ঘেরা। এটা হচ্ছে রথ। আপনারা রথ তো সবাই নিশ্চয়ই কম বেশি দেখেছেন, রথ দেখেননি এমন কেউ নেই। এটা হচ্ছে রথ। রথটার অবস্থা যদিও বা খুবই খারাপ, তবুও। আর এটা হচ্ছে একটা মন্দির, কিন্তু বর্তমানে ভেঙে গেছে, কিছু নেই আর এখানে। পাথরগুলো কেমন করে রাখা আছে দেখুন। দেখুন সামনে বড় গ্রাউন্ড, খুব সুন্দর দৃশ্য, এবং এই দুটো দুটো গাছের নিচে কিছু মূর্তি রাখা আছে। এইটা হচ্ছে গেট, মন্দিরের গেট, এবং পাইপ দিয়ে দুটো লাইন করা আছে, একটা যাওয়ার এবং একটা আসার। আপনারা নিশ্চয়ই হালকা করে শুনতে পেয়েছিলেন
যে পাশে কেউ বাংলায় কথা বলছে। এটা খুব ভালো জিনিস এবং খুব সুন্দর লাগে, ভালো লাগে আমার। বিদেশের মাটিতে পা রেখে যদি কোনো বাংলা ভাষা শুনতে পাওয়া যায় অন্য কারো মুখে, তখন নিজেকে খুব সুন্দর লাগে যে না, এখানেও বাঙালি আছে। বাহ, খুব সুন্দর লাগলো, এরকম একটা ব্যাপার। তো যদি কথা বলে তাহলে তো খুবই সুন্দর হয়। যদি কখনো কোনো বাঙালি মানুষের সামনে আপনি পড়েন, তাহলে নিশ্চয়ই কথা বলবেন, এবং কথা বললে খুব ভালো লাগে। অচেনা হলেও কথা বলতে তো কোনো আপত্তি নেই। দেখুন, মন্দির দেখুন, খুব সুন্দর দৃশ্য। এই ব্যাঙ্গালোর বা কর্ণাটক এরিয়ার মধ্যে আমি এখনো পর্যন্ত যে কয়েকটা মন্দির দেখেছি, তাতে এরকম পাথর খোদাই করা দৃশ্য দেখা গেছে, এবং খুব ভালোও লাগে দেখতে, খুব সুন্দর লাগে, এবং করেও খুব সুন্দর, একদম নিঃসন্দেহে। এটা মন্দিরের পেছন সাইড, এবং এখানে আরও একটা মন্দির আছে। চলুন দেখা যায়, খুবই অন্ধকার, দেখা যাচ্ছে না। শুধু পাথরের কাজগুলো দেখুন, খুব সুন্দর। দেখুন চারিদিকে এক। এখানে আরও একটা মন্দির আছে, আপনাদের দেখাতে পারবো না। দেখুন প্রদীপ লাইন দিয়ে সাজানো আছে। এই সব প্রদীপ যদি একসাথে জ্বলে ওঠে, খুব সুন্দর দেখতে লাগবে। এই যে বন্ধু আমার সামনে এগিয়ে চলেছে, এবং আমি তার পেছনে পেছনে আছি। এটা হচ্ছে মন্দিরের আর একটা পার্ট, আর একটা সাইড। এখানেও খুব সুন্দর, এবং বসার জায়গা আছে, সুন্দর দেখার জিনিস আছে। বিশেষ করে পাথরের কাজগুলো তো আমার খুব ভালো লেগেছে। আমি এইগুলোই দেখতে থাকি সব সময়। কি সুন্দর ডিজাইন। এখানে একটা মন্দির আছে, শিব মন্দির এটা। এই পুকুরটা দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিছু কচ্ছপের মধ্যে ছাড়া আছে, অনেক কচ্ছপ আছে এর মধ্যে। খুব ভালো লাগছে দেখতে, কীরকম সাঁতার কাটছে কচ্ছপগুলো।